This is Program Master number C6200703111. The language is Lodha Narayangarh, spoken in West Bengal, India. It was digitally recorded in Maranj solid state recorder in mono at 48 kHz. Total time for side A is 29 minutes and 20 seconds. প্রথমে জগৎ বা বিশ্ব বলি কিচ্ছু থালেক নাই। কোনো গাছ, পশু, পাইক, নদী, ঝর্ণা, নখ এইসব কিছু থালেক নাই। তারপর ঈশ্বর নিজের ইচ্ছা মতো সব কিছু সৃষ্টি করলেন। নিজের মুহুদি যে বললেক সেটা হলেক। তিনি বললেক দীপ্তি হউ, আর সঙ্গে সঙ্গে দীপ্তি হলেক। তিনি মুহিয়া আদেশ করলেক নদী, খাল, সমুদ্র হউ, শুক্লা ভূঁই হ, ঠিক সেটা হলেক। তারপর তিনি বললেক হাড়ি ঘাস, গাছ, বিভিন্ন রকম নতা পাতা হোক, আর সঙ্গে সঙ্গে ফলের গাছ, ফুলের গাছ, শাক সবজির গাছ সব সৃষ্টি হলেন। একইভাবে তিনি পশু, পাইক ও মাছ সৃষ্টি করলেন। শুধু আর মুহের আদেশে এসব হলেন? হ্যাঁ, আমরাকার মতো নখকে সৃষ্টি করলেন। আমরা উহারই সৃষ্টি। প্রথম যে নখকে তিনি সৃষ্টি করলেন তার নাম রাখলে আদম। একদিন ঈশ্বর এই আদমকে গাঢ় ঘুমে অচেতন করি আমাদের ছাতির হাড় দিয়ে তৈরি করলেন প্রথম নারীকে। তারপর আদমের সহকারী হিসাবে সেই নারী আদমকে দিলেন। আদম উহার নাম রাখলে হবা। একটা বেশ সুন্দর বাগানে ঈশ্বর আদম ও হবাকে রাখলেন। সেটা অনেক ফলের গাছ থালেন। ঈশ্বর উহারাকে বললেন বাগানের মাঝু যে ফলের গাছটা দেখছো সেটা বাদ দি সব গাছের ফল তুরা খাতে পারু, খালি সে গাছের ফল কোনো রকম খাবে নাই। কিন্তু সাপ রাখার বংশধর খারাপ আত্মা একদিন সৌ বাগানে আসলে আর হবাকে বললে সেই সৌ গাছটার ফল খাওয়া কোনো অন্যায় হক নাই। সাপের কথা শুনি হবা ওই গাছের ফল পাড়ি নিজে খালেক ও আদমকে দিলেক। আদম সৌ ফল খাই দেখলেক যে উহা ন্যাংটা। কিছু খোঁড়া পর উহা শুনলেক ঈশ্বরের গলার শব্দ। ডরাই উরা নিজেরা নুকাই গেলা। ঈশ্বর বললেক আদম তুই কথা। উত্তরে আদম বললেক তোর ডরে আমি নুকাই রয়েছি। ঈশ্বর জিজ্ঞাসা করলেক যে গাছের ফল খাতে আমি তোকে বারণ করতালাই, তুই সৌ ফল খাচু? আদম বললেক যে নারী তুই আমাকে দিছু সেই সৌ গাছের ফল আমাকে খাতে দিচ্ছে। ঈশ্বর হবাকে বললেক আমার কথার অবাধ্য হলে বলি প্রসবের সময় তোর ব্যথা বাড়ি যাবে ও তোর স্বামীর উপর বাসনা থাকে। তারপর আদমকে বললেক আমার অবাধ্য হলে বলি ভূমি অভিশাপ হলেক, এখন থাকতে খাবার জোগাড় করতে তোর কঠিন কষ্ট হবে। শরীরের ঘাম জড়াতে হবে। যে মাটি দিয়ে তুই তৈরি মরার পর সে মাটিতেই তুই মিশে যাবে। তারপর আদম ও হওয়াকে সৌ বাগান থেকে ঈশ্বর তাড়াই দিলেক। বন্ধু, আমরাও আদম হবার মতো ঈশ্বরের আদেশ অমান্য করছি, খারাপ কাজ করি, ঈশ্বরকে অসন্তুষ্ট করছি। আমরাও শাস্তির যোগ্য কাজ করছি। কিন্তু ঈশ্বর নখকে ভালোবাসেন। আবার আমরাকে তার কাছে ঘুরাই আনতে তিনি যিশুকে এই জগতে পাঠাছে। তিনি আপনারাকার পাপের শাস্তি নিজে বইবেক। আমরা যদি যিশুর কাছে জীবন সমর্পণ করি তাহলে ঈশ্বর আমরাকে গ্রহণ করবেক। তাকে বিশ্বাস করি তার বাধ্য হব। Hallelujah.
তোমাকে কি ডর পায় রাতের অন্ধকারে? তুমি কি ডরাই যাও? তোমার কি মরানককে ভয় লাগে? তোমার খারাপ আত্মা কি ভয় পায়? রাতের বেলা পেঁচা ডাকলে তোমাকে ডর লাগে? তুমি কি চাও যে মরার ডর চিরদিনের জন্য তোমাকে ছাড়ি চলে যাও? তবে শুনো, তোমার জন্য আমার কাছে এক ভালো সংবাদ আছে। মরার ডর পাবার তোমার কোনো দরকার নাই। এই বাড়িটায় কেউ মরছে বললে সেটা কাঁদার শব্দ শোনা যায়। আমি কিন্তু তোমাকে এক আনন্দের খবর দিব। যিশু তোমার জন্য মরছে, মরাকে জয় করি তিনি আবার বাঁচিয়ে উঠছে, আর তিনি এখন জীবিত। যদি তোমার জীবনের পাপ বাদ দিয়ে তুমি তাকে বিশ্বাস করো, তবে একদিন তিনি তোমাকে স্বর্গে নিয়ে যাবেন। যিশু এতবার স্বর্গেই আছে। তোমার অন্ধকারকে ডর পাবার দরকার নাই। মরার পর তুমি যেন সেই অন্ধকার জায়গাকে না যাও, তার জন্যই যিশু জগতে আসি মৃত্যুবরণ করথালেক। ঈশ্বর বললেন যে যারা যিশুকে তারাকার পরিত্রাতা হিসাবে গ্রহণ করে নাই, তারাকে অনন্ত অন্ধকার ও আগুন হ্রদের মাঝু ফেলাই দিবা হবে, আর এই রকম শাস্তি দিবা হবে বলি সেটা বেদম কাঁদা ও গণ্ডগোল হবে। যদি তুমি যিশুর উপর নির্ভর করো, তাহলে মন্দ আত্মার ডর থাকতে তোমাকে রক্ষা করবে, কিন্তু পাপের রাস্তা তোমাকে ছাড়তে হবে। চুরি, নেশা, ব্যভিচার, টুকটাক ইত্যাদি সকল খারাপ কাজ থাকতে দূরে থাকতে হবে। এইভাবে সর্বান্তকরণে যদি যিশুর পথে চলো, তবে মন্দ আত্মাদের হতে যিশু তোমাকে রক্ষা করবে। আর তখন যদি রাতে পেঁচার ডাক শুনো, তোমার ডর পাবে নাই। তুমি কি এখনও মন্দ আত্মাকে পূজা করো, বা তাদের জন্য মন্দির তৈরি করো, অথবা তারাকার সামনে পতাকা তুলো? মনে রাখবো, একসঙ্গে খারাপ আত্মা ও ঈশ্বরের সেবা করা যায় নাই। সত্যি যদি যিশুকে বিশ্বাস করো, তবে মন্দ আত্মাদের আর ডর পাওয়ার দরকার নাই। মরার পর যিশু যখন বাঁচিয়ে উঠবে, খারাপ আত্মাদের শক্তিকে তিনি হারাই দিবে। যিশুকে স্মরণা করার মানে তার সব শক্তিকে লাভ করা। মরার উপর, অন্ধকারের উপর, মন্দ আত্মাদের উপর তার শক্তি আছে। বন্ধু, যিশুর কাছে নিজেকে সমর্পণ করো, তাহলে সেই সুন্দর জায়গায় স্বর্গে তুমি যেতে পারবে, আর চিরদিন সেটা থাকতে পারবে। স্বর্গে খারাপ কিছু নাই, তাই সেটা ভয় পাবার মতো কিচ্ছু নাই। সেটা শুধু আনন্দ আর আনন্দ। যিশুকে জীবনে গ্রহণ করি, তুমি কি সেই আনন্দের জায়গায় যেতে চাইছো? তাহলে এখনই তার কাছে প্রার্থনা করো, তিনি তোমার প্রার্থনা শুনবে। শিখরে জীবন নদী যায় বয়ে, কালবেরি ওই শিখরে জীবন নদী যায় বয়ে। আয় রে পাপী মুক্ত হবি, আয় রে পাপী মুক্ত হবি, ডুব দিয়ে ওই প্রেম নীরে, কালবেরি ওই শিখরে জীবন নদী যায় বয়ে। সে বিদ্ধ প্রাণনা রক্তে সিক্ত ধরা পা, ক্রুশে বিদ্ধ প্রাণ
দেখে অশ্রু যায় ঝরে, কালবেরি ওই শিখরে জীবন নদী যায় বয়ে। ক্ষমা কর উচ্চ স্বরে মিনতি করেন পিতারে, ক্ষমা কর উঁচু স্বরে মিনতি করেন পিতারে। বহে অশ্রু পাপীর তরে, বহে অশ্রু পাপীর তরে, চল দেখি নয়ন ভরে, কালবেরি ওই শিখরে জীবন নদী যায় বয়ে। আয় রে পাপী মুক্ত হবি, আয় রে পাপী মুক্ত হবি, ডুব দিয়ে ওই প্রেম নীরে, কালবেরি ওই শিখরে জীবন নদী যায় বয়ে। কালবেরি ওই শিখরে জীবন নদী যায় বয়ে। আমি তোরাকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আমরা জানি যে নখ সচেতন বা অচেতনভাবে মরাকে ডরায়, কিন্তু কেন? এর কারণ নখ অজানাকে ডরায় এবং দুঃখভোগকেও ডরায়। মরার পর কি ঘটবে সে সম্বন্ধে নখের ধারণা ঠিক নাই। নখ জানে যে তাকে এক সময় উহার কাজের হিসাব দিতে হবে, তাকে পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে। সে জানে যে এই জীবনে উহার ভালো কাজের পরিমাণ কি, কারণ আমরাকার কর্তব্য সঠিকভাবে পালন করি নাই, তাই শাস্তি পাবার ডরে সে ঈশ্বরকে ডরায়। উহাকার খারাপ কাজের জন্য ঈশ্বরকে ডর পায় বলি উহাকে সন্তুষ্ট করার উপায় খুঁজতে। এই জন্য আজ অনেক ধর্মের উৎপত্তি হয়ে গেছে। তাই নখ নানা রকম আচার অনুষ্ঠান পালন করে, কেউ উপবাস করে, অনুশোচনা করে এবং দান করে, আবার অনেকে তীর্থ ধর্ম করে, সৎ কাজ করে। এইভাবে উহাকার পাপের ভার লাঘব করার চেষ্টা করতে। কিন্তু এই সব কাজে কোনো লাভ হয় নাই, কারণ ঈশ্বর বলেন তুরাকার এই সব ধার্মিকতা অসার। কেন তিনি কথা বললেন? কারণ আমরা সকলেই শূন্য বা ফাঁকা কুয়ার মতো। এই খালি কুয়ানু কি ভালো জল পাওয়া যাবে? সেই কুয়া কি ভালো জল দিতে পারবে? ঠিক সেইভাবে ঈশ্বরের চোখে গ্রাহ্য হোক এরকম কাজ আমরা করতে পারি নাই। এটা সব চাই দুঃখজনক কথা। বন্ধু, ঈশ্বরের কাছে আমরাকার কি কোনো আশা আছে? আমরাকার পাপ ক্ষমা হওয়ার জন্য কি নিশ্চয়ই কোনো রাস্তা আছে? তিনি আমরাকার জন্য এক মুক্তিদাতাকে দিচ্ছে, তার নাম যিশু। পৃথিবীর সমস্ত নখের পরিত্রাণের জন্য যা দরকার তিনি তা করছেন। আমরাকার পরিবর্তে শারীরিক, নৈতিক, আত্মিকভাবে দুঃখ ভোগ করি তিনি নিজেকে ক্রুশের উৎসর্গ করতালেক। চিরদিনের জন্য তার বলি গ্রাহ্য হয় বলি দ্বিতীয়বার আর কোনো বলি উৎসর্গ করার দরকার নাই। আমরাকার পাপের সমস্ত দেনা তিনি শোধ করতালেক। একমাত্র পবিত্র যিশু আমরাকার পাপের সকল বোঝা তুলে নিলেন। যে শাস্তি আমরাকার প্রাপ্য থালে তা যিশু নিজে বই থালে। ঈশ্বরের একমাত্র ছেনা যিশু ছাড়া আর কারো সেই কাজ করার শক্তি নাই। এই কারণে বাইবেল বলে ঈশ্বর এক এবং ঈশ্বর ও নখের যোগাযোগ রাখতে এই জন্য মধ্যস্থ আছেন। তিনি যীশুখ্রিস্ট সকলের পরিত্রাণের জন্য তিনি নিজেকে উৎসর্গ করতালেক। তিনি নখ থালেক আবার ঈশ্বরও থালেক। কি সুন্দর কথা! এতবা তুমি মন দিয়ে শুনো। তুমি যদি এই সুসংবাদকে বিশ্বাস করো, তুমিও পাপের ক্ষমা ও ঈশ্বরের পরিত্রাণ লাভ করতে পারবো। বাইবেল বলে যে আমরা যদি মুহে যিশুকে প্রভু বলে স্বীকার করি ও হৃদয়ে বিশ্বাস করি যে তিনি আমরাকার পাপের জন্য মরছে, তবে আমরা লাভ করতে পারবো। যিশু আমরাকার সাথে কথা বলতে চান। তিনি বলেন, যে কেউ আমার কাছে আসে তাকে আমি কোনো মতে বাইরে ফেলাই দিব নাই। প্রিয় বন্ধু, তোমার সমস্ত পাপ ও অপরাধ উহার কাছে স্বীকার করো।
উহাকে তোমার নিজের করি নে, তার কাছে ক্ষমা চাই, তাকে তোমার জীবনের প্রভু বলি অন্তরে স্থান দিতে হবে। তাহলে পবিত্র আত্মার মাধ্যমে তোমার জীবন ও স্বভাব আলোকিত করবে, তিনি পরিবর্তন করবে ও তোমাকে নিমন্ত্রণ করবে। আজ এই মুহূর্তেই তুমি তাকে অনুসরণ করতে আরম্ভ করো, তিনি যা চাইবে তুমি তাই করো, তাহলে তিনি সব সময় তোমার সাথে সাথে থাকবে। তিনি প্রতিশ্রুতি দিচ্ছে যে যারা তাকে স্মরণ করবে মরার পর তার কাছে আশ্রয় পাবে এবং স্বর্গে অনন্তকাল ধরে থাকতে পারবে। সুতরাং আর দেরি করা চলে নাই। একটা ছেনা যেমন বিশ্বাস ও ভরসা করে তার বাবার সঙ্গে কথা বলে, ঠিক তুমিও তার সঙ্গে এখনই কথা বলতে পারো। এর ফলে ডর ও পাপ তোমাকে ছাড়ি চলে যাবে, কারণ ঈশ্বর তোমার আত্মাকে সব সময় শান্তিতে ভরাই রাখবে। তাঁর সম্বন্ধে যে কথা শাস্ত্রে লেখা আছে, তিনি জগতের জ্যোতি এবং সেটা অন্ধকার নাই। আমরা যদি বলি যে তার সঙ্গে আমরা কার সহভাগিতা আছে অথচ অন্ধকারে চলি, তাহলে আমরা মিথ্যা কথা বলবো, সত্যকে স্বীকার করি নাই। আর যদি আমরা আলোর পথে চলি যেমন তিনি আলোয় আছেন, তাহলে তার সঙ্গে আমরা কার সহভাগিতা আছে। যীশুখ্রিস্টের রক্ত আমরা কার সমস্ত পাপ ধুই দিবে। যখন তুমি তাকে গ্রহণ করি বিশ্বাস করো, আশারূপ ঈশ্বর তোমার অন্তরকে আনন্দ ও শান্তিতে ভরাই দিবে। পবিত্র আত্মার শক্তিতে তিনি এই কাজ করবে। যিশু আমরা কার যেমন ভালোবাসে, তেমনি উহাকে বিশ্বাস করি ও ভালোবাসা ও পরস্পরকে ভালোবাসা, এই হলে উহার মহান আদেশ। কণ্টক মুকুট শিরে প্রভু লইলে না দানে, কণ্টক মুকুট শিরে প্রভু লইলে না দানে। রক্তের বন্যা বইছে সেথায়, রক্তের বন্যা বইছে সেথায়, রুসু কাষ্ট ধীরে। কণ্টক মুকুট শিরে প্রভু লইলে না দানে। লাল সূর্য নিভিল প্রভুর বিদায় ক্ষণে, মৃত্যুকে জয় করলেন প্রভু বাঁচাতে পাপীরে। লাল সূর্য নিভিল প্রভুর বিদায় ক্ষণে, মৃত্যুকে জয় করলেন প্রভু বাঁচাতে পাপীরে। রক্তের বন্যা বইছে সেথায়, রক্তের বন্যা বইছে সেথায়, ক্রুশ কাষ্ঠ ঘিরে। কণ্টক মুকুট শিরে প্রভু লইলে না দানে। সত্যের তরে জীবন দিলেন পাপী উদ্ধারিতে, প্রেমময় তিনি শান্তি দাতা, স্মরণ কর তারে। সত্যের তরে জীবন দিলেন পাপী উদ্ধারিতে, প্রেমময় তিনি শান্তি দাতা, স্মরণ কর তারে। রক্তের বন্যা বইছে সেথায়, ক্রুশ কাষ্ঠ ধীরে।
কণ্টক মুকুট শিরে প্রভু লইলে না তাদানে, রক্তের বন্যা বইছে সেথায়, রক্তের বন্যা বইছে সেথায়, ক্রুশ কাষ্ঠ ধীরে কণ্টক মুকুট শিরে প্রভু লইলে না তাদানে। বন্ধু, আমাকে বলো যে যীশু খ্রিস্টের সম্বন্ধে তুমি কি জানো? প্রায় 2000 বছর আগে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসথালেক। তিনি যতদিন এটা থালেক ততদিন নখের ভালো করছে, সব রকম রোগ জ্বালানো নখকে সুস্থ করতালেক। তিনি ঈশ্বরের কথা শিক্ষা দিতেক ও তিনি ঈশ্বরকে বাবা বলতেক। সে সময় তিনি যা শিক্ষা দিতালেক আজ পর্যন্ত আর কেউ সেরকম শিক্ষা দিতে পারে নাই। কিন্তু নখে বলে যে তিনি নিজেকে ঈশ্বর বলি দাবি করতালেক, এটা কি সত্য? যিশু বলতালেক, আমি বাবার কাছে আছি ও বাবা আমার কাছে আছে, আমিও বাবা এক। আমি তোরাকে যা বলছি তা আমার নিজের নয়, কিন্তু বাবা যে আমার কাছে আছে তিনি এ সকল করে। তিনি আরও বলছেন, আমি পথ ও সত্য ও জীবন, আমাকে ছাড়া কেউ বাবার কাছে যেতে পারে নাই। এগুলি নিশ্চয়ই তোমার শাস্ত্রে লেখা আছে, আমাকে এই বিষয়ে আরও বলো। যিশু তাঁর নিজের সম্বন্ধে বলছেন, যা হারাই গেথালেক তার খোঁজ করতে যিশু জগতে আসথালেক। তিনি বলছেন, আমি আসছি যেন ওরা জীবন পায় ও জীবন উপচি পড়ে। আমি জগতের আলো, যে আমাকে স্মরণ করে সে আর অন্ধকারে থাকবে নাই, কিন্তু তার জীবন আলোয় আলোময় হয়ে উঠবে। এই সকল হলে তাঁর কথা। মরার পর যে জীবন আছে সে কথা তিনি বলছেন। তিনি বলছেন তাঁর স্মরণকারীরা স্বর্গে সুখ শান্তি লাভ করবে, কিন্তু তাকে যারা স্মরণ করবে নাই তারা নরকে অনন্ত শাস্তি যন্ত্রণা ভোগ করবে। তিনি সকলের উদ্দেশ্যে বলতালেক, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত নখেরা, আমার কাছে আসো, আমি তোরাকে বিশ্রাম দিব। আমার জোয়াল তুরাকার উপর তুলি নেহে ও আমার কাছে শিখো, কারণ আমি হালকা নরম, তাই অন্তরে তোরা বিশ্রাম পাবো, কারণ আমার জোয়াল বহা সহজ ও আমার বোঝা হালকা। বাহ, বেশ তো, এই কথাটা আমার অন্তরে ছুঁলে। কিন্তু এ কি সত্যি হতে পারে? তোমাকে দেখে অবশ্য মনে হয় সত্য। হ্যাঁ বন্ধু, যীশু খ্রিস্ট তার নিজের সম্পর্কে এই দাবির কথা বলছে। এসব শুনি তোমার মনে হয়তো সন্দেহ আসতে পারে, কিন্তু তার দাবি যদি মিথ্যা হয়ে যায় তাহলে তিনি নিশ্চয়ই একজন ঠকবাজ, মন্দনক ও ঈশ্বর নিন্দুক। তবে তার জীবন প্রমাণ করি দেয় যে তিনি ঈশ্বর নিন্দুক থালেক নাই। যারা তার শরণায় থালেক ও তাকে বিশ্বাস কর থালেক তারা জানতে যে তাঁর দাবি সত্য। এছাড়া তোমার আরও জানা দরকার যে অতীতে ভবিষ্যৎ বক্তারা যীশু খ্রিস্টের জন্ম ও জীবন সম্বন্ধে ভবিষ্যৎবাণী করথালেক। তাঁর জন্মের বিশদ বিবরণ, তার জীবন ও ক্রুশ মৃত্যু সবই শত শত বছর আগের ভবিষ্যৎবাণীকে পূর্ণ করথালেক। তিনি সত্যি মসীহ অর্থাৎ জগতের ত্রাণকর্তা থালেক। তার সকল দাবি সত্য। সুতরাং তুমি এখন কি করবে তা ঠিক করো। হয় তুমি তাকে গ্রহণ করো, না হলে অগ্রাহ্য করো। যদি তুমি তাকে গ্রহণ করো তবে তুমি শান্তি ও আনন্দ লাভ করতে পারো। আমি বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো, কিন্তু যদি তাকে গ্রহণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? হতে পারে তিনি আমাকে গ্রহণ করলেন না। যিশু বলছেন যে যারা হারাই গেছে তারাকে খুঁজতে ও রক্ষা করতে তিনি আসথালেন। তিনি আরও বলছেন, যদি কারো পিপাসা পায় তবে সে আমার কাছে আসু ও পান করু। বন্ধু, তুমি যদি তোমার জন্য ক্ষমা নাই পাই থাকো তাহলে তুমি আজ হারাই আছো। তুমি যদি সত্যের জন্য প্রকৃত তৃষ্ণা পাই থাকে তবে তাকে আমন্ত্রণ গ্রহণ করতে হবে। তার কাছে জীবন জল পান করে
তোমার পিপাসা মেটাও, পাপের জন্য অনুতাপ করো, তার আহ্বানে সাড়া দেহে সব মন প্রাণ দিয়ে তাকে বিশ্বাস করলে তাহলে তুমি অনন্ত জীবনের অধিকারী হতে পারবো। This is Program Master number C6200703111. The language is Lodha Narayangarh, spoken in West Bengal, India. It was digitally recorded in Maranj Solid State Recorder in mono at 48 kHz. Total time for side B is 29 minutes and 8 seconds. প্রিয় বন্ধু, আমি তোমাকে একটা সুন্দর কথা শোনাবো। ঈশ্বর আমরাকে এক প্রশ্ন করছে। এখন তুমি হয়তো প্রশ্ন করবে, তাহলে ঈশ্বর কি সব কিছু জানে নাই? জানলে তিনি আমরাকে প্রশ্ন করবে কেন? এ কথা সত্য যে উহার জ্ঞানের কাছে আমরাকার জ্ঞান কিছু নাই। তিনি আমরাকার জ্ঞান দেখে নাই, তিনি সব কিছু জানে। তোমার অন্তরের ভিতর সব গোপন বিষয় তিনি জানে। কোনো কিছুই উহার অজানা নাই। কিন্তু উহার কাছে আমরা খুব মূল্যবান বলি তিনি আমরাকার কাছে প্রশ্ন করছে। তিনি বললে দুজনের মধ্যে অমত থাকা কিভাবে তার একসাথে চলবে। বন্ধু, যিশুকে বিশ্বাস করার পর তুমি শয়তান ও তার কাছে আরেক রাস্তানু নিজেকে দূরে রাখবে। যিশুকে তুমি তোমার সকল পাপ ক্ষমা করতে ও জঘন্য অন্তরটাকে পরিষ্কার করতে বলো। তুমি তার কাছে তোমার হৃদয়কে খুলি দেহে
তিনি তার আত্মাকে তোমার মধ্যে রাখি গেছে, ঈশ্বরের জীবন তোমার মধ্যে প্রবেশ করি যাবে, আর এখন তুমি অনন্ত জীবনের অধিকারী হয়ে গেছো। ঈশ্বর যে জায়গা তোমার জন্য প্রস্তুত করে রাখছে, মরার পর তুমি সেটাকে যেতে পারবে, তুমি সেটা চিরদিন সুখে শান্তিতে থাকতে পারবো। শয়তানের রাস্তা ছাড়া এখন তুমি যিশুর পথে চলো, তুমি তাকে দেখতে পাবে, তিনি তোমার পাশেই থাকবে। কিন্তু প্রশ্ন হলে, তুমি কি সব সময় যিশুর পথে চলবো? ঈশ্বর বললেন যে দুজন যদি একমত না হয় তাহলে উহা কিভাবে একসাথে চলবে? যিশু বলছে, তোমরা তোমাদের শত্রুদের ক্ষমা করো, কারণ আমি তোরাকে ক্ষমা করছি। কিন্তু তুমি হয়তো রাগী পথ বাছি নিছ। ঈশ্বর বলছে, তুমি তোমার শত্রুকে ভালোবাসো, যারা তোমাকে ঘৃণা করে তুমি তা ভালোবাসো, কিন্তু তুমি হয়তো তার ক্ষতি করার চেষ্টা করছো। যিশু বলছে, মন্দের পরিশোধে ভালো কাজ করো, যেন লোকেরা জানতে পারে যে তুমি ঈশ্বরের সন্তান। কিন্তু তুমি হয়তো তার কথা মতো চলতে পারো নাই। তিনি বলেন, অনেক কিছু পাবার জন্য আশা করো নাই, অথচ তুমি হয় লোভ করে থাকো। প্রিয় বন্ধু, ঈশ্বর বলেন, দুনক যদি একমত না হয় তাহলে কিভাবে তারা একসাথে চলবে? ঈশ্বর বলেন যে যারা তাঁর পথে চলে তারা জানে যে তাঁর পথ আলোময়, কারণ যিশুও পথে থাকে। তিনি বলেন, আমি তোমাকে সঠিক পথে নিয়ে যাব। তোমার জীবনে এমন সময় থালে তখন তুমি অন্ধকার থালে, তার কারণ হলে এই, তুমি যিশুর পথে থালে নাই, তুমি আলোর পথ অগ্রাহ্য কর থালে। তার কথা মতো না চললে তুমি আলোর পথে চলতে পারবে নাই। যিশু বললেন, তুমি যখন তার কথা মতো চলব তখন শান্তিতে বাস করতে পারবো। তাই তুমি যদি জানো যে তুমি পাপ করছো ও অন্ধকারের মধ্যে আছো, তবে যিশুর কাছে অনুতাপ করতে হবে, তিনি তোমাকে আবার পথে ঘুরাই আনবে। যিশু বলতে সব সময় প্রার্থনা করো, ঈশ্বর যা দিচ্ছে তার জন্য উহাকে ধন্যবাদ দেহে, তাহলে তোমার জীবন আলোয় ভরি উঠবে। তুমি কি তার আলোর পথে চলছো? তার পথে চলতে রাজি হলে তোমাকে উহার আদেশ পালন করতে হবে। প্রিয় বন্ধু, ভুল করো নাই। তুমি যদি রাগ, অহংকার, হিংসা, মিথ্যার অন্ধকার পথে চলো, তবে তুমি শয়তানের সাথে সহযোগিতা করছো। ঈশ্বর বলেন যে তুমি যখন যিশুর পথে চলব তখন প্রেম, ভালোবাসা, আনন্দ, শান্তি, বিশ্বাস, নম্রতা, ধৈর্য ইত্যাদি গুণগুলি তোমার জীবনে সঙ্গী হবে। তার মানে তুমি এমন একটা গাছের মতো হব যা খুব মিষ্টি ফল দিবে। তার মানে তোমার জীবনে সুখ, শান্তি, আনন্দ, ধৈর্য, প্রেম, নম্রতা, বিনয় ও সততায় ভরি উঠবে। অন্যরা দেখবে যে ঈশ্বর কিভাবে তোমাকে গড়ি তুলছে, এবং সেটা দেখি উঠাও তোমার মতো যিশুর পথে চলতে চাইবে। প্রিয় বন্ধু, ঈশ্বর বললে যে অনেক নোংরা মনে করতে যে পথটাই ঠিক পথ, কিন্তু শেষে তার পরিণাম হলে খারাপ, এবং তার নখকে মরার আগাই নিয়ে গেলে। কিন্তু ঈশ্বরের পথ এমন আলোময় যে সেটা দিনের পর দিন তোমাকে আলোয় ভরাই দিবে। এখন এসব কথা একটুকু ভাবি দেখো, দুজন যদি একমত না হয় তাহলে কি একসাথে চলা যায়? দেখো শালায় বৃদ্ধ যিশু
প্রিয় বন্ধু, এই কথা ঈশ্বরের সেবকরা বলছে। যিনি ঈশ্বর, তিনি স্বর্গে থাকেন, তার কথায় কান দেহে। তিনি বলছেন দুটা রাস্তা আছে, একটা রাস্তা ভালো আর একটা খারাপ। ভালো রাস্তাটা যিশুর রাস্তা, আর শয়তানের বা মন্দ আত্মার রাস্তাটা খারাপ। কিন্তু এই মন্দ রাস্তাটা বেশ সরল আর চাওড়া। সেই রাস্তায় বেশিরভাগ নখ চলে। জগতের প্রতিটা নখ প্রথম এই রাস্তায় চলে, আর এই রাস্তায় শেষ হয় অন্ধকার আর কান্না দিয়ে। যেসব নখ এই রাস্তায় চলে তারা পাপের ভারী বোঝা বহিনি যায়। ঈশ্বরকে উহারা ভালোবাসে নাই, উহা খারাপ খারাপ কথা কহে। উহাকার হৃদয়ও মন্দ, যিশুর পথ মানে নাই, সে পথে উহা চলতে চায় নাই। ঈশ্বরের কথা উহা শুনতে চায় নাই বলি মরার পর উহা চিরদিনের মতো যন্ত্রণা ও অন্ধকারের জায়গায় যাবে। উহা সব সময় কষ্ট ভোগ করবে। কিন্তু যিশুর রাস্তা সরু, পাপ বা খারাপ কিছুর জায়গা সেটা নাই। এই মধুর রাস্তায় চললে আপনি কোনো নখকে ঘৃণাবে নাই, আর কোনো বিষয় আপনার মানে জাগেক নাই। যিশু নিজে এই পথে চলেন। তাকে আপনি দেখতে না পালেও তিনি আপনার সঙ্গেই থাকবে। তিনি আপনার সঙ্গী হবে। তিনি আপনাকে ভালোবাসে আর আপনার দেখাশোনা করে। অন্য সব কিছুর চাই যিশুর শক্তি অনেক বেশি। সব রকম মন্দ হতে তিনি আপনাকে রক্ষা করবে। তার রাস্তায় চলার কারণে তিনি আপনাকে সোজা স্বর্গে নিয়ে যাবে, আর ঈশ্বর ও যিশুর সঙ্গে আপনি চিরকাল স্বর্গে থাকবে। আপনি কি যিশুর পথে চলতে চাইছো? তাহলে আপনার হৃদয় উহার কাছে খুলি দেহে। আপনার হৃদয়ে আসতে উহাকে আমন্ত্রণ করো। আপনার পাপ মুছি দি উহার কাছে প্রার্থনা করো। মন্দ আত্মার রাস্তানু তিনি আপনাকে রক্ষা করবে আর আপনার সব পাপ ক্ষমা করে দিবে। যিশুকে গ্রহণ করার পর আপনি খারাপ রাস্তা ছাড়ি উহার সাথে রাস্তায় চলতে আরম্ভ করো। তিনি আপনাকে নূতন জীবন দিবে আর কখনো তিনি আপনাকে ছাড়বেক নাই। এই নূতন রাস্তা আপনাকে স্বর্গের দিন নিয়ে যাবে। সেঠে সব সময় আলোময়, আর ওই জায়গাটা সুখ ও আনন্দ ভরিয়ে রয়েছে। যিশু বলছেন, আমার শরণা করো, তুরাকার পাপের ভারী বোঝা ফেলাই দেহে। আমি তুরাকার সঙ্গে থাকবো, সব সময় তুরাকার সঙ্গে রক্ষা করব, কখনো তুরাকে ছাড়ি দূরে যাব নাই। আমার হৃদয়ে জেলেছ তুমি দীপ্ত জীবন শিখা। আমার হৃদয়ে জেলেছ তুমি দীপ্ত জীবন শিখা। তোমার এই তবু দিয়েছি ক্রুশে, হে আমার পরিত্রাতা। আমার হৃদয়ে জেলেছ তুমি দীপ্ত জীবন শিখা। তোমার এই তবু দিয়েছি ক্রুশে, হে আমার পরিত্রাতা। আমার হৃদয়ে জেলেছ তুমি দীপ্ত জীবন শিখা। ওকে ক্রুশে দাও, ক্রুশে দাও, ক্রুশে দাও কণ্ঠে ধ্বনিত আমার, ধ্বনিত হলো এ ভুবন। ক্রুশে দাও কণ্ঠে ধ্বনিত আমার, ধ্বনিত হলো এ ভুবন। কণ্ঠক মুকুটে শোভিত তুমি, কণ্ঠক মুকুটে শোভিত তুমি, প্রাণনাথে রাজ। প্রভু আমার আমি অপরাধী,
তুমি তো মুক্তিদাতা, আমার হৃদয়ে ঢেলেছ তুমি দীপ্ত জীবন শিখা। প্রেকবিদ্ধ তুমি ক্রুশপরি, উল্লাস মম মনে। প্রেকবিদ্ধ তুমি ক্রুশপরি, উল্লাস মম মনে। এদের ক্ষমপিত কি দারুণ প্রেম, এদের ক্ষমপিত কি দারুণ প্রেম, দেখালে জগৎ জনে। এ পূর্ণ দিনের প্রভাতে দাও ক্ষমা ত্রাণ ত্রাতা, আমার হৃদয় ঢেলেছ তুমি দীপ্ত জীবন শিখা। তোমার এই তবু দিয়েছি ক্রুশে, হে আমার পরিত্রাতা, হে আমার পরিত্রাতা, হে আমার পরিত্রাতা। একদিন যিশু নকদের কাছে ঈশ্বরের সম্বন্ধে কথা বলতালেক। নিকোদিম নামে একটা নক যিশুর গল্প শুনতালেক। সে থালেক খুব সৎ ও ধার্মিক নক। তার ধারণা থালেক যে সে ঈশ্বরের পরিবারের মধ্যে আছে। এই বিষয়ে তার আর বেশি জানতে ইচ্ছা হলে তাই একদিন রাত্রে সে যিশুর কাছে গেলেক। সে বললেক, প্রভু ঈশ্বর তোমাকে পাঠাচ্ছে আমরাকে শিক্ষা দিতে, আমি সেটা জানি। কিন্তু যিশু জানতেক যে নিকোদিম মোটে ঈশ্বরের পরিবারের মধ্যে ঢুকতেক নাই। তিনি প্রত্যেকের অন্তর জানে। উত্তরে নিকোদিম বললেক, পুনর্জন্ম না হওয়া পর্যন্ত তুই কোনো মতে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে নাই। এই কথা শুনি নিকোদিম হতভম্ব হয়ে গেলেক। সে প্রশ্ন করি জানতে চাইলেক যে কিভাবে একটা নখ দ্বিতীয়বার জন্ম হতে পারে। যিশু বললেক, অবাক হই নাই, দেহনু যা জন্মে তা শুধু দেহ, কিন্তু যা আত্মানু জন্ম হয় তা আত্মা। তাই তোকে আবার আত্মায় জন্মগ্রহণ করতে হবে। অনেক নখ আজ এই নিকোদিমের মতন, ওরা অনেক ভালো ভালো কাজ করে, ওরা অক্ষরে অক্ষরে ধর্ম কাজ পালন করে, আর এই সব করতে করতে ওরা ভুলে যায় যে ঈশ্বরের পরিবার হল আত্মিক। জন্মসূত্রে আমরা কার পরিবারের সদস্য হতে পারছি, সুতরাং পরিবারের সদস্য হবার রাস্তা একটা। ঠিক তেমনি ঈশ্বরের পরিবারের মধ্যে ঢুকার রাস্তা একটা, সেটা হল আবার জন্মগ্রহণ করা। আমরা যদি ঈশ্বরের পরিবারের মধ্যে না ঢুকি তাহলে আমরাকার আত্মা অন্ধকারে থাকবে এবং মরার পর সেই দুঃখপূর্ণ জায়গায় যেতে হবে। ঈশ্বর অতি পবিত্র, তিনি পাপকে ঘৃণায়। যখন একটা নখের নূতন জন্ম হয়, ঈশ্বর তাকে নূতন জন্ম দিবে এবং সেও তখন পাপকে ঘৃণাতে শিখবে। পাপ নখকে শেষ করে দিবে। শাস্ত্রে একটা সুন্দর কথা লেখা আছে, একটা ঘুষরকে যদি ধুই মুছি সাপা করার পর যদি ছাড়ি দিবা হয়, তাহলে তার স্বভাব শুনি সুযোগ পালে সেটা আবার কাদোয় গড়াগড়ি দিবে। ঘুষর কাদো মাখতে ভালোবাসে। ঠিক সেইভাবে স্বভাব শুনি আমরাও খারাপ কাজ করতে ভালোবাসি, কিন্তু যখন পবিত্র আত্মাকে আমরা নাভ করি তখন আমরাকে পুরানো স্বভাব ও অভ্যাস পাল্টাই দিতে হয় এবং আমরা পাপকে ঘৃণাতে শিখব। কি করি একজন নখ পবিত্র আত্মা নাভ করতে পারবে? যিশু বললেক, আমি তোর কপাট গড়ায় আঘাত করছি, যদি তুমি কপাট খুলি দাও তাহলে আমি তোমার অন্তরে প্রবেশ করব। যিশু তোমার অন্তরে আসবে বলছে। যিশু এবং ঈশ্বরের আত্মা এক। ঈশ্বর বললেক, যে কেউ যিশুকে গ্রহণ করবে সে আমার ছেনা হওয়ার অধিকার লাভ করবে।
এইভাবেই তুমি ঈশ্বরের পরিবারের ছানা হতে পারো। এতে তুমিও অনন্ত জীবনের অধিকারী হতে পারো। এই নূতন জন্ম ছাড়া তুমি কোনো রকম নূতন জীবনের অধিকারী হতে পারবো নাই। পরিত্রাণকর্তা যিশু তোমার কাছে আসতে চাইছে, তুমি তাকে ছাড়বে নাই। তাকে আজই তোমার অন্তরে গ্রহণ করতে হবে। আলো হয়ে তুমি এসেছিলে ভাবে বাঁচাতে পাপী নরে, প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। আলো হয়ে তুমি এসেছিলে ভাবে বাঁচাতে পাপী নরে, প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। সৃষ্টির লাগি করুণায় ভরি কলুষিত ভূমে নররূপ ধরি এসেছিলে বেথেলপুরে। সৃষ্টির লাগি করুণায় ভরি কলুষিত ভূমে নররূপ ধরি এসেছিলে বেথেলপুরে। কাটার মুকুটে বেত্রাঘাতে চলেছ তুমি কালভেরিতে তারিতে মানবেরে। আলো হয়ে তুমি এসেছিলে ভাবে বাঁচাতে পাপী নরে, প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। তোমার রক্তে করেছ সিক্ত, প্রাণ বিলিয়ে হয়েছ রিক্ত, কেবলি পাপীর তরে। তোমার রক্তে করেছ সিক্ত, প্রাণ বিলিয়ে হয়েছ রিক্ত, কেবলি পাপীর তরে। হৃদয়াগারে দুবাহু বাড়ায় এসো প্রিয় যিশু থেকো না দাঁড়ায়, বেঁধেলাম প্রেম ডোরে। আলো হয়ে তুমি এসেছিলে ভাবে বাঁচাতে পাপী নরে, প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। আলো হয়ে তুমি এসেছিলে ভাবে বাঁচাতে পাপী নরে, প্রাণ বিনিময়ে ক্রুশ পরে তুমি ঝুলিছ বেদনা ভারে। স্বর্গে আবার ঘুরে যাওয়ার আগে যিশু উহার বন্ধুরাকে বলতালে, মুই একদিন আবার ঘুরে আসবো। যিশু সত্যি কথা বললে, মিথ্যায় আশ্রয় নিলে নাই। সত্যি যিশু এই জগতে আবার ঘুরে আসে। বাইবেল শাস্ত্রের মাধ্যমে যিশু বলতালে একদিন স্বর্গ খুলে যাবে আর খোল ঝাল বাজনা হবে। প্রধান স্বর্গদূত স্বর্গনি চিৎকার করে উঠে, সঙ্গে সঙ্গে যিশু স্বর্গনু নাকি আসে। তখন জগতের সব নখ যিশুকে দেখতে পাবে। যিশু দ্বিতীয়বার জগতে আসবে কেন?
উহার মনের মতো নখদের সেই সুন্দর স্বর্গে নিয়ে যেতে যিশু জগতে আসবে। যারা আমরাকে পাপের জন্য অনুশোচনা করে তার বাধ্য হই তার রাস্তায় চলে, কেবল তারাই সেই সুযোগ পাবে। যিশু বলেছে যে যারা উহাকে বিশ্বাস করি মরি যায়, তিনি তাদের নতুন জীবন দিবে। তিনি যখন এই জগতে আসবে তখনই এটা হবে। তিনি তাদের এক নতুন দেহ দান করবে। বাইবেল নু আমরা জানতে পারি যে আকাশে মহাশব্দ হবে আর যিশু তখন জগতে নামিয়ে আসবে। যিশুকে মুক্তিদাতা বলি স্বীকার করি যারা মরি গেছে উহারা প্রথমে বাঁচি উঠবে, আর যারা সেই মুহূর্ত পর্যন্ত বাঁচি থাকে উহারা সরাসরি যিশুর সঙ্গে স্বর্গে যাবে। সকল নখ তার সঙ্গে দেখা করতে বাঁচি উঠে। এসব চোখের পাতা বুঝাতে না বুঝাতে ঘটে, আর অনন্তকাল ধরে তারা যিশুর স্বর্গে থাকবে। যারা যিশুর আশ্রিত নাই তারা কার কি হোক, যেসব নখ যিশুকে বিশ্বাস করে নাই বা তার পথে চলে নাই, যিশু উহারাকে শাস্তি দিবে। শয়তান বা খারাপ আত্মায় যেঠে থাকে তিনি উহারাকে সেঠেকে পাঠাক। এই জায়গায় কঠিন আগুনে উহারা মরে নাই, কিন্তু অনন্তকাল ধরে চরম কষ্ট ভোগ করে। সেটেনু কোনো রকম ভাবে মুক্তি পাক নাই। যিশু কখন এ জগতে ঘুরে আসে শুধু ঈশ্বর সেটা জানে। তার আসার ঠিক সময় তিনি বলে নাই। আমরা কেবল এটা জানি যে কতবার যিশু আসে, আর তার জন্য আমরাকে প্রস্তুত থাকতে হবে। বন্ধু, যেতবার যিশু আসবে আপনি কি উহার সামনে দাঁড়াতে প্রস্তুত? আর না হলে আপনার পাপের জন্য আপনি অনুশোচনা করুন। আপনার জন্য যিশু জীবন দিচ্ছে বলি যিশুকে ধন্যবাদ দাও আর হৃদয়ের মধ্যে উহাকে গ্রহণ করো। তারপর উহাকে খুশি করতে আপনি জীবন যাপন করো, আর অন্যদের বলো যেন ওরাও যিশুর রাস্তায় চলতে পারে। আপনি নিশ্চয়ই যিশুর সাথে দেখা করতে পারবেন।
পশু পরে প্রাণ সপিলে